চলছে না 33 জন ফ্যামিলিতে জল পাওয়া হয় এই প্ল্যান্ট থেকে। এই হচ্ছে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট। ফ্যামিলিতে একটা একটা করে কানেকশন গেছে আর কি। এই যে তার দিয়ে দেখালাম পোলোগুলো দিয়ে ওদিকে। এত গরম থেকে এসে দাদার ঘরে সোলারে বসে হচ্ছে। হ্যালো হ্যালো, সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে যাচ্ছি সোলারের দুটো কাজ হয়েছে আমাদের নর্থ ত্রিপুরা ধর্মনগরের। একটা পড়েছে টঙ্গিচড়া সাইটে, আর একটা হচ্ছে পুষ্পপাড়া আর কি। তো ওখানে গিয়ে সোলারের কি কাজ হয়েছে ওগুলো দেখবো, ইন্সপেকশন করব। সো ভিডিওতে পুরো সঙ্গে থাকবে। আর অনেক দিন পরে ভিডিও করছি, তো আশা করি দেখবে, সবাই শেয়ার করবে। আমরা এখন এসেছি যুবরাজনগর ব্লকের আন্ডারে পুষ্পপাড়া এরিয়া। পুষ্পপাড়াতে একটা আমরা আমাদের সোলারের পাম্প বসেছি ডিডব্লিউএস এর আন্ডারে, সেটা আমরা দেখতে এসেছি আর কি, ঠিকঠাক চলে কিনা। আর এই এটার নাম হচ্ছে পুষ্পপাড়া, যেটা বললাম। এটা পড়েছে বাগবাসা থেকে শনিছড়া যাওয়ার আগে আর কি একটা রাস্তাতে ঢুকে এরকম। তো গিয়ে দেখি এখন কিভাবে ঠিকঠাক চলছে কি না। ওই যে দেখতে পাচ্ছ কিনা সোলারের প্ল্যান্ট, সোলারের প্লেট লাগানো আছে। আসছে না, মেশিন চলেনি, জলায় উপরে না। এই হচ্ছে এটা একটা প্ল্যান্ট। ওই যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থেকে মোটর আছে, মোটর দিয়ে জল উঠাবে সোলারের থ্রোতে আর কি। আর ওই যে পাইপ আছে, পাইপ দিয়ে জল উঠিয়ে সবগুলো দেওয়া যায় আর কি, সব জায়গাতে। এই যে এখান থেকে জল উঠিয়ে যদি ম্যানুয়ালি নেওয়া হয় তাহলে অনেক কষ্ট হবে, এই যে উপরে তুলতে হয়। এই হচ্ছে জলের ট্যাঙ্কি, আর এখানে পাইপ দিয়ে জল যায়। আর এই হচ্ছে সোলারের প্ল্যান্ট আর কি। এখানে সুইচ দেওয়া হবে, দেন সুইচ দেন। হ্যাঁ, চলছে না। ওইখানে ডিস্টার্ব করে স্যার, ও যে জোড়া ও পাইপ লিক, ওগো হদিন আয়া তার দি বান্ডিয়া থইলাম আমি। আচ্ছা, এটা ডিডব্লিউএস এর। মোটরটা হচ্ছে ট্যাঙ্কির নিচে আর কি, মানে জলের নিচে সাবমার্সিবল পাম্প যেটা। এই যে ওয়্যার গেছে, তারটা গেছে এই যে। এই সোলার থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে, আর এই পাওয়ারটাই এই যে তারের থ্রোতে মোটরে গেছে, মোটর থেকে জল উঠিয়ে এই পাইপের থ্রোতে উপরে যাচ্ছে আর কি। উপর থেকে পুরো গ্রামে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর এই সোলারের কাজটা করা হয়েছে ট্রেডার থ্রোতে, ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি আর কি। তো সবগুলো কাজই সোলারের রিলেটেড কাজ ট্রেডাই করে আর কি। আমরা ট্রেডা থেকেই এসেছি এগুলো দেখতে আর কি, সোলার ঠিকঠাক চলছে কি না। মোটামুটি সোলারের ওয়ার্ক আমাদের কাজটা ঠিকঠাক আছে, একটু পাইপের প্রবলেম আছে। সোলার ঠিক আছে না, সোলার ঠিক আছে, পাইপ মাঝে মধ্যে সোলার মানে পাইপগুলো মাঝে মধ্যে ফাটা আছে, এই জন্য সবার বাড়িতে পৌঁছাচ্ছি না আর কি। 33 ফ্যামিলিতে পৌঁছানোর কথা, এই জায়গাতে পৌঁছাচ্ছে। কত ফ্যামিলিতে যায় জল? মাত্র 8-9 পরিবারে যায়, 8-9 ফ্যামিলিতে যাচ্ছে আর কি। বাকি তো আজকে জল পাই না, বাকি ফ্যামিলি পাচ্ছে না আর কি। তো ডিডব্লিউএস থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই এটা রিজলভ করার চেষ্টা করবেন আর কি, রিকোয়েস্ট থাকবে। এরিয়াটা পড়েছে পুষ্পপাড়া, যুবরাজনগর আরডি ব্লকের আন্ডারে। এই হচ্ছে পুষ্পপাড়া অঙ্গনওয়াড়ি স্কুল। অঙ্গনওয়াড়ি স্কুলের ডান দিকে এই যে নিচে এখানে পাম্পটা আর কি। আমাদের গাড়ি রেখেছি ওই সামনে, মোটামুটি দেখেছি। এখন যাব আরেকটা লোকেশনে, যেটা হচ্ছে মাইক্রোগ্রিড, যেটা থেকে সবাই কারেন্ট ইউজ করে আর কি। তো সেটা পড়েছে থংসরা আন্ডার যুবরাজনগর আরডি ব্লক। তো সেটা এই রাস্তা দিকে যাওয়া যায়, রাস্তাটা কতটুকু ভালো কি জানি না, তো গিয়ে দেখি। সঙ্গে থাকবে সবাই। এই যে দেখতে পাচ্ছ স্কুলটা, এটা হচ্ছে থংসরা এসবি স্কুল, এসবি না জেবি, সরি জেবি স্কুল। এখানে আজকে হচ্ছে পিএম জন্মনের ক্যাম্প। গতকালকে গিয়েছিলাম জীবন ত্রিপুরা স্কুলে, যেটা হচ্ছে আনন্দবাজারে পড়েছে ধর্মনগরের। আর এখান থেকে আমরা এখানে লোকাল দুজনকে নিয়ে যাব আমরা সাইটে, যেটা থংসরা মাইক্রোগ্রিড সোলার প্ল্যান্ট আছে, সোলার পাওয়ার প্ল্যান্ট, সেটা দেখতে যাবো আর কি, এখানকার লোকাল একজনকে নিয়ে। তো আমরা অলরেডি ওই জায়গা থেকে মোটামুটি কাছে থেকে চলে এসেছি আর কি। ওখানে গিয়ে মানে লোকালদের জিজ্ঞেস করি
সবাই বলতে পারিনি, ওদিকে বলছে। তো এদিকে এসে দেখলাম না ওইদিকেই, তো এখান থেকে আবার রিটার্ন করে যাচ্ছি ওনাদেরকে নিয়ে, গিয়ে দেখবো সাইডটা কেমন আর কি। আর এদিকে রাস্তাটা অনেক ছোট, এই জন্য এই জায়গাতে গাড়ি আসেনি, ওই পিছনে আমরা রেখে চলে এসেছি। এটা হচ্ছে ভাট্টা বাজার, এই যে পিছনে ভাট্টা, শনিছড়া থেকে ডান দিকে ঢুকে এই বাজারটা পাওয়া যায় আর কি, যেটা থংসরা পড়েছে। সমীরদার এখন গরমের মধ্যে চা খেতে হবে, না হলে হবে না। গরম খেলে গরম কাটে। ঠান্ডা খাচ্ছ কেন? দরকারি গরম লাগছে এই জন্য। জল পাচ্ছি না আমরা এখানে এসে খুঁজে। একটু রেস্ট করতে হবে, রেস্ট করে যেতে হবে। মধ্যে একটু গরম খেয়ে শরীরটা তাজা করে নিই, শরীরটা গরম করে একটু হাফ বাইতে হবে, এই জন্য আমরা আগে প্রিপারেশন নিচ্ছি আর কি। খুবই দরকার। এই যে শ্যামল, শ্যামল তো গাড়িতে বসে থাকে, গরমটা আমিও অনুভব করি। গরম খুব মজাই আছে। গরম এসছে, গরমকে ফিল করতে হবে, ঠান্ডা আসলে ঠান্ডাকে ফিল করতে হবে। তিনটা না, অনেক জায়গায় এসছি আমরা, এসে এই রাস্তাটা একটু বেশি খারাপ, মানে এই জায়গাতে সোলিং নয় আর কি, মাটি, গাড়ি নিয়ে যদি ডেবে যায় আবার ডেবে যেতে পারে, এদিকে মাটি তো শুধু সাইড লাগে যাবে বাদ দেওয়ার। কেমন কেমন যাইতে লাগবো, আর কত কিলোমিটার? আরো 1 কিলোমিটার হইব। চলো হাট মার, কি আছে? অনেকটা জায়গায় এসে এইরকম নতুন সোলিং রাস্তা হচ্ছে, যদিও কাজ ভালো হচ্ছে না, তারপরে হচ্ছে জাস্ট দিন হবে হয়েছে বৃষ্টি দেওয়ার ফলে এই যে মাটিগুলো চলে যাচ্ছে আর কি সরে। অনেক দূর হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছি, ওনার কাছ থেকে ছাতাটা নিয়ে একটু শান্তি পেলাম। পিছনে জায়গাটা সুন্দর আছে, এই দেখতে পাচ্ছ ভিউ। ময়াঙ্গ সবস জানলে উপর ধরা ওই জায়গাটা দেখাই আমি একটু। জায়গাটা অনেক সুন্দর, গরমে পুরো অবস্থা খারাপ। আর ওই দিকে দেখো জুম লাগানো হয়েছে, ধান গাছ পেকে গেছে অলরেডি। প্রায় 2.5 কিলোমিটার মতো হাঁটতে হয়েছে। মা এই হচ্ছে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট, যেটার ক্যাপাসিটি হচ্ছে 2 কিলোওয়াট। আর এটার কন্ট্রোল রুম বলতে পারি আমরা, এই যে এখানে এটা ডিটেলস লেখা আছে এখানে। তো এখন আমরা চলে এসেছি টংছড়া, যেটা যুবরাজনগর আরডি ব্লকের আন্ডারে পড়েছে, যেটা শনিছড়া থেকে ওদিকে ঢুকতে হয় আর কি। ওদিকে আমরা এই 2 কিলোওয়াটের যে সোলারের পাওয়ার প্ল্যান্ট আছে সেটাতে চলে এসেছি। এই যে এইখানের বাড়িতে, এই যে দাদার বাড়িতেই, ওনার বাড়িতেই লাগানো হয়েছে আর কি। এইখান থেকেই এই দিকের মানে যতগুলো ফ্যামিলি আছে, অনেকগুলো ফ্যামিলি আছে, ফ্যামিলিতে যায় আর কি। এইভাবে এই যে ওয়্যার দিয়ে যাচ্ছে, এরকম গিয়ে সবার বাড়িতে লাইট জ্বলে আর কি। মেনলি বেশি হাই লোড নয়, নর্মাল লাইট, সিম্পলি লাইটগুলোই জ্বলে আর কি। যেহেতু এই সাইডে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, এই জন্য সোলার দিয়ে ওনাদেরকে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হচ্ছে আর কি বাই ট্রেডা। যে সোলার দিয়ে এই কুলারটা চলছে আর কি, আমরা যেটা দিয়ে বাতাস খাচ্ছি। আর এই যে ঘরটা হচ্ছে এই দাদার ঘর। এত গরম থেকে এসে দাদার ঘরে কুলারে বসে হচ্ছে বেনিফিট অফ সোলার। তো দেখি এই হচ্ছে লাইট সুইচটি দেখি, বাহ। এই সোলারের প্লেটগুলো আছে এখানে, ওটা 6টা প্লেট আছে। আর টোটাল পাওয়ার দেয় হলো 2 কিলোওয়াট। আর এই হলো কন্ট্রোল রুম বলতে পারি আমরা। এখানে ব্যাটারি, তারপরে কন্ট্রোলার সব কিছু আছে, ইনভার্টার। তো এখন আমরা এই যে দাদা আছে সামনে, দাদার বাড়িতে এটা বসেছে আর কি সোলারের পাওয়ার প্ল্যান্টটা। দাদার নামটা কি? আমার নাম রামচরণ। রামচরণ কি টাইটেলটা? রিয়াং। রামচরণ রিয়াং। এই জায়গাটার নাম কি পড়েছে? টংছড়া। টংছড়া না? আর এখান থেকে কত ফ্যামিলিতে কারেন্ট পায়? 11-12 পরিবার। 12 পরিবার না? আচ্ছা।
এটা কোন কারা দিছে, কে কোন ডিপার্টমেন্ট দিছে জানেন কিছু? এটা সোলার ট্রেডা ট্রেডা দিছে না, ঠিক আছে। ডিপার্টমেন্ট তা এটা এদিকে তো কারেন্ট নাই, নাই। তো আপনারা সবাই খুশি এটা সার্ভিস হ্যাঁ। পেয়ে? কোন- এটা জলসে তো অনেক উপকার আমরা হয়েছে, আচ্ছা, খুব ভালো হয়েছে কিন্তু। ঠিক আছে। আর যদি কোনো ফ্যামিলি থাকে এদিকে বাকি, তাহলে তাদেরকেও জানাবেন আর কি, অ্যাপ্লাই করার জন্য বলবেন। আর আমরা এখন যে জায়গাতে আছি সেটা তো পড়েছে টংছড়া, আর ওই যে দেখতে পাচ্ছ টিলা বা পাহাড়, ওটার ঠিক পিছন থেকে পড়েছে আসাম। মানে টিলার এই সাইডটা পড়েছে ত্রিপুরা, ওই সাইডটা পড়েছে আসাম আর কি। সে আমাদের জন্য ওই গাছ থেকে আমলকি পেরে এনে দিয়েছে, থ্যাংক ইউ। আমাকে একটা দাও, একটা দিলেই হবে। তো আমাদের সাইড দেখা শেষ, তো এখন আবার চলে যাব। প্রায় 2 থেকে 3 কিলোমিটার জায়গা হাঁটতে হবে। আর ওনাদের বাড়িতে চা খেলাম, বিস্কুট খেলাম, জল খেলাম, আমলকি খেলাম, খেয়ে এখন চলে যাচ্ছি আবার। একটা জিনিস বলি, বলো। দেখো ওরা এত ভিতরে থাকে, আদর আপ্যায়ন কত ভালো। হ্যাঁ, অনেক অনেক সুন্দর। কিন্তু আমরা যদি টাউনের কোনোখানে যাই, গালি ছাড়া আর কিছু দেয় না। এটাই তো, ওনাদের ভিতরে কোনো মানে প্যাচ নেই আর কি। যে আসে শুধু আসে বলে দেয়, হুম, তবে তাদের জন্য কাজ করবো না কেন? ইয়েস। আর আমি এই যে এত কষ্ট করলাম, আমরা দুজনেই এত কষ্ট করে আসলাম, জাস্ট মানে এগুলো দেখে, মানে সবগুলো দেখার পর মানে ভালো লাগে আর কি। প্রথম কষ্ট হয় ঠিক আছে, কিন্তু পরে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো লাগে। তো এই জন্য যত মানে হেঁটে যাই, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার সব পরিশ্রমের পরে যখন মানে আমাদের কাজগুলো দেখি কারোর উপকার হচ্ছে এবং ওনাদের সাথে কথাবার্তা বলি, তারপর ওভারঅল সব কিছু মিলে মানে সব কিছু দূর হয়ে যায় আর কি। সো এটাই, শ্রমটা যখন সার্থক হওয়া দেখি, তখনই ভালো লাগে, খুশিটা হয়ে যায়, হুম, আপনি খুশি হতে বাধ্য হয়ে যায়। বাধ্য হয়ে যায়।